নিয়মিত নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে, সঙ্গে ঝড়ো হাওয়া বইবে এবং বৃষ্টিপাতও হবে। তাই কিছুই নেই এখন। এই যে সামনে, এই যে এখানে কত বড় ঘর বাড়ি ছিল, কিছু আছে? সব ভেসে গেছে। জল কি এলাকায় ঢুকছে? হ্যাঁ, আমাদের জল এমন ঢুকতেছে এখানে, আমরা থাকার মতো কোনো আশঙ্কা নেই আমাদের। আমরা কি করে ভেসে যাব? এই তো বাড়ি, ঘর বাড়ি সব তো ভেঙে গেছিল, আগের বাড়ি, এ বাড়ি তো আবার চলে যাচ্ছে। কোথায় থাকবো আমরা? আমাদের কোনো ব্যবস্থা নেই। আমরা চাই যে পাকাপুক্ত একটুকু আমাদের চাই, আর না হলে কিছু করতে হবে না। ওই মুখ ধোয়া খাঁচি দিয়ে আর বাঁশ দিয়ে এরকম ইয়ে করে দিয়ে জিও চট চাপিয়ে দিয়ে, মাটি দেয় না, কিছু দেয় না, জিও চট চাপিয়ে দিয়ে চলে গেলে হবে না। পুরো গোটাটা একবারে নেই আমাদের। আমরা কি করব? এই তো আমাদের ঘর বাড়ি সব শেষ। আবার তো জল বাড়ার এই তো বাড়ার, আজকে তো এই উপরে জল ঢুকে গেল, আবার তো বাড়বে। হ্যাঁ, আবার প্রচুর বাড়বে আমাদের জল। এখানে থাকার মতো কিছুই নেই, আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের অবস্থা কোথাও থাকার মতো আমাদের নেই। আমাদেরও তো জায়গা জমিন যে কোথাও নেই, আমরা তো যে চলে যাব সেরকমও আমাদের আর্থিক অবস্থা নেই। আমাদের আর্থিক অবস্থা প্রচুর খারাপ। এর আগেও কি এখানে জল ঢুকেছে? হ্যাঁ, এগুলো কিছুই ছিল না তো। এটা তো ভেঙে আমাদের ঘর বাড়ি যেইগুলো সব ভেসে চলে গেছে, কিছুই নেই। জায়গা জমিন, পুকুরের মাছ মুছা কিছুই ছিল না। আমরা আবার নতুন করে বাঁচতে চাইছিলাম, আবার তো এই তো যাচ্ছি সব চলে। আমাদের জীবন একদম শেষ। আমরা কোথায় থাকবো? বাড়ি ঘর আর কিছুই নেই। এইটুকু ছিল, এইটুকু। এই আজ রাত্রে আবার কি হয় তার ঠিক নেই। কি সমাধান চাইছে? কি সমাধান? আমাদের এই পাকাপুক্ত যদি করে তাহলে এইটাই ভালো, আর না হলে না, আর করতে হবে না, সবাই মরে যাই আমরা। সরকার দেখুক। কি নাম আপনার? আমার নাম বুলি দাস। তো ঢুকছে, এক ছিটাকাটে ঢুকছে, আর ওই যে চট্টর যেটা দিয়েছে ওই তো ফেটে সব চলে গেছে, আর জল ছিটাকাটে ঢুকছে। আর যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, আমি সরকারের কাছে বা বাবুদের কাছে অনুরোধ করছি যাতে ভালো থাকতে পারি, তার জন্য আমাদের সুব্যবস্থাটাকে একটু করুন করে। আবার তো জোয়ার পড়লে জল বাড়বে, ঢুকবে আবার তো। আগামী দিন তো হচ্ছে দ্বিতীয়া, আরও তো পূবের হাওয়া আছে, তো আমাদের জল তো ঢুকবে। তাতে বলছি যে আমরা আরও 5 কাঠা 10 কাঠা জায়গা যাক, যাতে আমরা সুব্যবস্থা করে, তোমরা সুব্যবস্থা করে আমাদের এই বাঁধটা একটু পাকা বন্দোবস্ত কাজটা করুন, করে আমাদের একটা সুদৃষ্টি দিন। আমরা এই কথা বলছি। আর আমরা কি করব? আমাদের ঘর বাড়ি ভেসে গেলে আমরা কোথায় থাকবো? যদি জল ঢুকে কি কি ক্ষতি হতে পারে? আমাদের ঘর বাড়ি, চাষ যাবে, আমাদের মাছ শাক যাতে আছে সেটা যাবে, ঘর বাড়ি যাবে, আর এই জায়গায় তো যাবে এখন 3-4 বছর আর তো ফসল কিছু হবে না। আর কি করে হবে? এইভাবে যদি এই কাজ হয় তাহলে কি করে হবে? এর আগেও কি জল ঢুকেছিল? এর আগে জল ঢুকেছিল, আজ গত বছরও ঢুকেছিল। এখানে একটা কটা ভেঙে ঢুকেছিল, আমাদের বাবুদের দেখিয়েছি, বাবুরা এসছিল, তারা তো মোটামুটি বলে গেল হ্যাঁ আমরা কাজ করব। মোটামুটি এসে তারা দেখে গিয়ে কোনো রকম তাবাবুদের দিয়ে চলে গেছে। তা আমরা সারা করছি না, আমাদের কাছে এটা আপত্তি করছি। আমাদের যেটা পাকা বন্দোবস্ত কাজ হয় এইটার জন্য আমরা আপত্তি করছি, বরাবরই আপত্তি করছি যে এটাই আমাদের যাতে সুব্যবস্থাটা করো। কি নাম আপনার? অদর দাস।